তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে DJI Mini 4 Pro ড্রোন, যেটা আমি কলকাতা থেকে কিনে এনেছি, আর যার দাম পড়েছে প্রায় 1 লাখ টাকারও বেশি। তো আসুন আমরা এই বক্সের ভিতরে কি কি দিয়েছে কোম্পানি থেকে সেটা আপনাদের দেখাই। তো চলুন তাহলে আনবক্সিং ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে DJI কোম্পানি একটি ড্রোন, যার মডেল হচ্ছে DJI Mini 4 Pro। তো এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো সহ, আর এর মধ্যে কি কি রয়েছে অর্থাৎ এই বক্সের ভিতরে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে সব ওপেন করে দেখাবো। তো অ্যাকচুয়ালি এই ড্রোনটা কেনার সময় কিন্তু দোকানদার আনবক্সিং করে দেখিয়ে দিয়েছে ভেতরে কী কী ছিল, প্লাস চালিয়ে টেস্ট করেছে, প্লাস আমি কিছু ভিডিও শ্যুট করেছি। তো আজকে আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এর ভেতরে কি কি রয়েছে। তো আসুন ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে DJI Mini 4 Pro, তার সঙ্গে লেখা রয়েছে 45 মিনিট ইন্টু 3, অর্থাৎ 3টে ব্যাটারি আছে, ব্যাকআপ যতটা দেবে সেই টাইমটা লেখা রয়েছে এখানে। আর বান্ডেল ফ্লাইমোর প্লাস এর মডেলটা যেটা, আর DJI RC2 রিমোট রয়েছে। তো এখানে দেখুন একটা স্ক্যান করার জায়গা রয়েছে, এখানে DJI ফ্লাই অ্যাপস। এই DJI কোম্পানির ড্রোনের যদি আপনি ফ্লাইমোর কম্বো কেনেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ব্যাগ দেবে, আর সেই ব্যাগের মধ্যেই ড্রোন, RC রিমোট, তার সঙ্গে ব্যাটারির যে সেট আপ, পুরোপুরি সব কিছুই কিন্তু এই ব্যাগের মধ্যেই থাকবে। ড্রোনটাকে পাশে রেখে দিচ্ছি, আর কি কি রয়েছে ব্যাগের মধ্যে দেখাই সেগুলো আপনাদেরকে। এই হচ্ছে রিমোট, আর এই হচ্ছে ব্যাটারি। 3টে ব্যাটারি রয়েছে এখানে। কিছু কাগজপত্র রয়েছে এখানে, এই অ্যাপসের কাগজ, আর বিভিন্ন রকম সব ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এটাতে। আর এটাতে কী কী রয়েছে দেখাই আপনাদের। তো কিছু প্রপেলার দিয়েছে, অনেকগুলো দিয়েছে, ধরুন একটা সেট, দুটো সেট, 3টা সেট প্রপেলার দিয়েছে। প্রপেলারগুলো খুব খারাপ হয় আমি জানি, তো সে কারণে এক্সট্রা কিছু প্রপেলার্স দিয়েছে। আর এরপরে যদি লাগে আপনাকে বাজার থেকে কিনতে হবে, যার দাম অনেক, কিন্তু প্রায় 1700-1800 টাকা দাম আছে। তার সঙ্গে স্ক্রু ড্রাইভার দিয়েছে, তো এটা দিয়ে আপনি নিজেই খুলে লাগাতে পারবেন। আর একটা কেবিল দিয়েছে দেখুন চার্জ দেওয়ার জন্য, টাইপ সি কেবিল, এটা ডেটা ট্রান্সফারের জন্য C2C কেবিল আর A2C কেবিল। তো এইগুলো হচ্ছে বক্সের মধ্যে রয়েছে। আর আসল এবার আমরা ড্রোনটি আপনাদেরকে দেখাচ্ছি, ড্রোনটির অন করে আপনাদের দেখাচ্ছি ব্যাটারি দিয়ে, তার সঙ্গে ড্রোনটার স্পেসিফিকেশানও দেখাচ্ছি, ড্রোনটা কেমন দেখতে সেগুলো। তো এই হচ্ছে আমাদের ড্রোন, দেখুন দেখতে কেমন লাগছে, একদম কম্প্যাক্ট সাইজ, খুব সুন্দর, এক হাতে দেখুন কত সুন্দরভাবে লাগছে দেখতে। তো এই ড্রোনটির উইংসগুলোকে বাঁধার জন্য যে স্ট্র্যাপটা দিয়েছি সেটা আমি খুলে দিলাম, তারপরে আমি উইংসগুলোকে আস্তে আস্তে করে খুলছি। এটা খোলার সময় কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে না উইংস বা প্রপেলারগুলো কোনো ক্ষতি হয়। তো এই হচ্ছে ড্রোন, আর সামনে যে গিম্বেল ক্যাপটা রয়েছে সেটা আমি খুলে দিচ্ছি। তো এই হচ্ছে DJI Mini 4 Pro, এই যে লোগো রয়েছে দেখুন DJI Mini 4 Pro, এখানে সেন্সার রয়েছে, আর এদিকেও দেখুন সেন্সার রয়েছে, প্লাস নিচে এখানে সেন্সার রয়েছে দেখুন 360 ডিগ্রি সেন্সার রয়েছে এতে। কোনো যদি অবজেক্ট সামনে চলে আসে তাতে কিন্তু ড্রোনটা থেমে যাবে, নাহলে পাশ কাটিয়ে চলে যাবে, সেরকম এর ফিচার্স বলা আছে। আর যেটা বলি, এতে তার বা কোনো দড়ি ফড়ি যদি থাকে রাস্তাতে, বা কোনো আকাশে যদি ওই যে ঘুড়ি ওড়ানোর যে দড়ি টড়িগুলো, এগুলো কিন্তু ডিটেক্ট করতে পারে না, তাই ওড়ানোর সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে ওড়াতে হবে। তার মোটরগুলো দেখুন এখানে, আর প্রপেলারগুলো দেখুন সিস্টেমেটিকলিভাবে লাগানো রয়েছে সব একদম খুব সুন্দরভাবে। আর এখানে অন অফ সুইচ রয়েছে, এদিকটাতে চার্জিং বাটন, এখানে হচ্ছে মেমোরি কার্ড ঢোকানোর জায়গা। আর এদিকটাতে সেন্সার রয়েছে, প্লাস লাইট রয়েছে একটা, অর্থাৎ কোনো যদি অন্ধকার জায়গাতে নামানোর সময় যদি সেখানে অন্ধকার থাকে জায়গাটা, তো সেক্ষেত্রে কিন্তু লাইটটা জ্বলবে এবং এভাবে নামতে থাকবে, ল্যান্ড করার সময় এটা কাজে লাগে। আর এদিকটাতে রয়েছে গিম্বল ক্যামেরা, f1.7 অ্যাপারেচারের 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে, যার দিয়ে আপনি 4K 100 FPS রেকর্ডিং করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের DJI Mini 4 Pro ড্রোন। আমি এর মধ্যে ব্যাটারি লাগাচ্ছি, ব্যাটারি লাগিয়ে দেখাবো আপনাদেরকে অন করে। তো এই হচ্ছে ব্যাটারি, আমি লাগিয়ে দিলাম এখানে, আর দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু লাইট জ্বলে গেছে। ঠিক আছে, তো এটাকে আমি পাশে রেখে দিচ্ছি, রেখে আপনাদেরকে RC রিমোটটা দেখাচ্ছি। তো এই হচ্ছে RC রিমোট, এখানে হোম বাটন রয়েছে, এখানে অন অফ বাটন রয়েছে, এখানে সিনেম্যাটিক, নর্মাল এবং যে স্পিড শট করা যায় তার জন্য সুইচ রয়েছে। আর এখানে অন অফের জন্য যে লাইট, এই দেখুন এখানে
রয়েছে। আর এদিকটাতে অপারেট করা যাবে জয়স্টিক যেটাকে বলি আমরা। আর জয়স্টিকটা রয়েছে ঠিক পেছন দিকে, আপনি এটাকে খুলে লাগাতে পারবেন ওখানে, ঠিক আছে। আমি খুলে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দুটো জয়স্টিক রয়েছে, এগুলো কিন্তু খুব সাবধানে লাগাতে হয় আর সাবধানে খুলেও রাখতে হয় যাতে হারিয়ে না যায়, কারণ হারিয়ে গেলে কিন্তু আপনি এটাকে অপারেট করতে পারবেন না। আর এদিকে রয়েছে অ্যান্টেনাটা আমি খুলে দিলাম এখানে। তো এই হচ্ছে আমাদের যে আরসি রিমোট, ডিসপ্লে পুরো রয়েছে একদম খুব সুন্দর। আর এদিকটাতে রয়েছে মেমোরি কার্ড স্লট, এদিকটাতে রয়েছে চার্জিং পোর্ট, আর এদিকটাতে কি ফ্যান ট্যান কুলার বোধহয় কিছু রয়েছে। যাই হোক, মোটামুটি C1 C2 বাটন এখানে আছে। আর তার সঙ্গে এটাকে ক্যামেরা জুম করার জন্য আর ক্যামেরাকে রোটেট করার জন্য এদিকে, অর্থাৎ একটা দিয়ে আপনি জুম করতে পারবেন ক্যামেরা, আর একটা দিয়ে ক্যামেরাকে উপর নিচে ওঠানামাতে করতে পারবেন। আর এদিকটা রেকর্ডিংয়ের বাটন আছে, এখানে ক্যামেরার যে অপশান বাটন তার রয়েছে, ক্যামেরাতে ছবি তুলতে পারবেন আপনি এর সাহায্যে। তো এই হচ্ছে আমাদের আরসি রিমোট। আর ব্যাটারিটা দেখিয়ে দিই আপনাদের, 3টে ব্যাটারির বক্স এখানে রয়েছে। এটাকে চার্জিং হাব বলা হয়। এই চার্জিং হাবের সাহায্যে আপনি 3টে ব্যাটারিকে একসঙ্গে চার্জ করতে পারবেন। চার্জ করতে প্রায় সময় লাগে প্রায় 1 ঘন্টার ওপরে সময় নেয়। তো এই হচ্ছে আমাদের DJI Mini 4 Pro ফুল কম্বো আরসি রিমোট সহ যে বক্স, সেটা আপনাদেরকে দেখালাম। তো এবার আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি ড্রোনটা, তো কেমন লাগে দেখতে থাকুন। তো প্রথমে আমি আরসি রিমোটটা অন করে দিচ্ছি। অন করার পদ্ধতি কীরকম, একবার প্রেস করে আরেকবার আপনি হোল্ড করতে হবে, ঠিক আছে। তো দেখুন অন হয়ে গেছে। তো এরপর আমি আমাদের যে ড্রোন, সেই ড্রোনটা আমি অন করছি। তো ড্রোন অন করারও ঠিক একই নিয়ম, একবার প্রেস করার পর আরেকবার লং প্রেস। তো এই দেখুন অন হয়ে গেছে। আর এই গিম্বেলের এটা দেখুন স্ট্রেট হয়ে গেছে একদম, এই দেখুন। তো আমাদের ড্রোন অন হয়ে গেছে। আর এদিকে আমাদের যে আরসি রিমোট সেটা কিন্তু অন হয়ে গেছে, দেখুন এদিকটাতে। তো মেমোরি কার্ড লাগানো নেই, দেখুন দেখাচ্ছে এখানে SD কার্ড, এয়ারক্রাফট স্টোরেজ, আর এখানে GPS স্যাটেলাইট সেট হয়নি। তো মেমোরি কার্ডটা আমি লাগিয়ে নিচ্ছি তার আগে। তো এই হচ্ছে মেমোরি কার্ড স্যান্ডিক্সের, দেখুন V30 চিপ আছে, 128 GB এক্সট্রিম চিপ এটা। আর এদিকে হোম পয়েন্ট আমাদের আপডেট হয়ে গেছে, আপডেট করতে একটু সময় নেয়। তো আমি চিপটা লাগিয়ে দিয়েছি এখানে, আর দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটাতে। এই দেখুন এখানটাতে দেখুন GPS-এর সিগন্যাল রয়েছে এই জায়গাটাতে। আর এটা হচ্ছে ডাউন, মানে অর্থাৎ এটাকে চালু করলে এটা সবুজ হয়ে যাবে। আর এখানে ম্যাপ রয়েছে একটা, এখানে অন, এই যে এটাকে প্রেস করে আপনি ফ্লাই করতে পারবেন। তার সঙ্গে এখানে রেকর্ডিংয়ের সুইচ রয়েছে এই জায়গাটাতে। তো আর এখানে এই যে ভিডিও যে রেজুলেশনগুলো আপনি এখানে ম্যানুয়ালিভাবে চেঞ্জ করতে পারবেন। আর তার সঙ্গে এই জায়গাটাতে 3 ডটে গেলে আপনি এখানে সেফটি অপশান কিছু রয়েছে, যে ব্রেক করা, বাইপাস করা, বিভিন্ন রকমের অপশান রয়েছে। আর কন্ট্রোলের অপশান এখানে রয়েছে, দেখুন ফলো মুড আছে, পিপি মুড আছে, বিভিন্ন রকমের মুড রয়েছে এতে। আর ক্যামেরা মুডে যেখানে রয়েছে দেখুন নর্মাল মুড কালারের জন্য, আর সব বিভিন্ন রকম ফিচার্স রয়েছে এখানে। তো এগুলো ইউজ করতে করতে সেট হয়ে যাবে। সেফটি মুড যেটা, সেটা হচ্ছে বাইপাস মুড আছে এখানে, ব্রেক মুড আছে এখানে, আর অফ করা আছে, বাইপাসই করে রাখছি আমি। তো এই হচ্ছে আমাদের ড্রোন, আমরা চালু করে নিয়েছি। দেখুন ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি মুভমেন্ট করে, দেখুন। তো এবার আমরা ড্রোনটাকে ফ্লাই করব, তো আসুন ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা আমাদের ড্রোনটিকে সেট আপ করে নিয়েছি, এবার আমরা এটাকে ফ্লাই করব, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সকলে। ক্যামেরাটা দিকে নিয়ে আসো। তো ফ্লাই করার সময় এই দেখুন এইখানটাতে যে সুইচটা রয়েছে, আপনি ম্যানুয়ালিভাবে জয়স্টিক দিয়েও অন করা যায়, ফ্লাই করানো যায়, অথবা এই জায়গাটাতে ক্লিক করে কিন্তু হয়। তো আমি এখানটাতে টেক অফ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের ড্রোন চালু হয়ে গেছে, দেখুন। তো ড্রোন ফ্লাই হয়ে যাওয়ার পর ফুল কন্ট্রোল কিন্তু আপনাকে আরসি রিমোটের মাধ্যমে করতে হবে। তো আরসি রিমোটের যে দুটো জয়স্টিক রয়েছে, যেটা লেফট সাইডে যে জয়স্টিকটা রয়েছে ওটাকে আপনি যদি আপারের দিকে তুলেন, সেটা ড্রোনটা কিন্তু উপরের দিকে উঠতে থাকবে, এবং যদি নিচের দিকে নামান সেটা কিন্তু ড্রোনটা নিচের দিকে নামতে থাকবে। আর লেফট সাইড আর রাইট সাইডের যে বাঁ সাইডে যে জয়স্টিকটা, ওটা দিয়ে আপনি রোটেট করতে পারবেন। তার সঙ্গে আপনার ডান সাইডে যে জয়স্টিক রয়েছে, সেই জয়স্টিকের মাধ্যমে আপনি সামনের দিকে প্রেস করলে ড্রোনটা সামনের দিকে এগোবে, এবং পেছনের দিকে যদি প্রেস করেন তাহলে ড্রোনটা পেছনের দিকে পেছনে থাকবে, এবং তার সাথে লেফট রাইটে সাইডের দিকে কন্ট্রোল হবে। ড্রোন ক্যামেরার যে ভিডিওগুলো রেকর্ড হয় সেগুলো কিন্তু পুরোপুরিভাবে জয়স্টিকের উপর কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু হয়। সুতরাং জয়স্টিক যে ভালোভাবে ইউজ করতে পারবে, ড্রোনের ফুটেজ কিন্তু তার খুব সুন্দর আসবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে ড্রোনের ভিডিও দেখতে কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের কোনো ভিডিওতে। গুড বাই।